আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা আমাদের চ্যানেলটি দেখেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো মাহে রমাদান উপলক্ষে আর মাঝে 3-4 দিন পরে আমাদের সামনে উপবিষ্ট হচ্ছে মাহে রমাদান। এই রমাদানে উপলক্ষে যে সমস্ত ভাই বোনেরা বাজার করবেন, বিশেষ করে তরমুজ, বাঙ্গি, লেবু। এবছর কোনো ঠান্ডা নাই, তো গরম নেই। আমরা হুজুকে বাঙালি হয়ে কিছু কিনবো না, একটু সাবধানতা অবলম্বন করলে, সচেতনতা অবলম্বন করলে আপনার কারণে আরও 5 জন মুসলমান ভাই উপকৃত হবে। আপনাকে আল্লাহ অর্থ দিয়েছে, আপনি যদি 500 টাকা কেজিও হয় তরমুজ, সেটা কিনে খেতে পারবেন। কিন্তু আপনার মুসলমান আরেক ভাই বোন ইচ্ছা থাকলেও কিনতে পারে না এই সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে। এই জন্য আমাদের উচিত হবে একটু কম কিনা, এরকম দেখানো যে আমরা কিনবো না, তোমার মাল খাবো না প্রয়োজনে। আমরা শুধু আল্লাহর নেয়ামত পানি, ভাত, যেগুলো আমরা দেখছি আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ চাচারাও খেয়েছে, দাদারাও এগুলো খেয়েছে, শুধু ভাত, চিরা, একটু চিনি আর শরবত পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলছে। কিন্তু আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমাদের লেবুর না হলেই নয়, শসা না হলেই নয়, তরমুজ থাকা লাগবেই। না ভাই, এরকম করা যাবে না। হালাল জিনিস যে কোনো একটা দিয়ে ইফতারি করলেই আপনার সুন্নত আদায় হয়ে যাবে। এই যে এখন খেজুরের দাম বাড়িয়ে দিয়েছে, আমি যে খেজুর 1 সপ্তাহ আগে দেখেছি, আজকে নির্বাচনের পরে আসলাম বাদামতলিতে, সেই খেজুরগুলো 500 টাকা করে বেড়ে গেছে কার্টন প্রতি। এই যে এটা মানুষের প্রতি জুলুম। ম্যাক্সিমাম খেজুর আরও 2 সপ্তাহ আগে ঢুকে গেছে, ইম্পোর্টাররা নিয়ে আসছে। ওখানে আর একটা অজুহাত দিয়ে বলবে কি সরকারের দোষ। না, সরকারের কোনো দোষই নাই। আমি মনে করি খুব কম থাকে সরকারের দোষ। যখন সিজন থাকে, সবজির দাম কম হলে কয় সরকার কী করছে। আরে সরকারের খেতে হয়েছে ভাই, আমদানি কম থাকলে দাম বাড়ে, আমদানি যখন বাড়ে তখন কি হয়, দাম কম থাকে। এটাই বাস্তব। যখন পেঁয়াজের সিজন আসছে, নতুন দেখবেন পেঁয়াজ অর্ডার আসতে থাকে, পাইকাররা নিয়ে এসে, তখন দাম কম থাকে। আবার যখন একটু দেখে সুযোগ আসছে, রমজান মাস, এখন একটু বেশি বেশি মানুষ কিনবে, এখন একটু টান দেখাবে। এইটাই হলো ওদের সিন্ডিকেটের একটা নিয়ম। এই জন্য আমাদের উচিত হবে সবসময় অল্প কেনা। আপনি একবারে 1 মণ পেঁয়াজ যদি সবাই কিনতে চান, তাহলে কত টন পেঁয়াজ লাগবে। তো আপনি প্রতিদিন 1-1.5 কেজি 2 কেজি যা লাগে নিয়ে আসেন, দেখবেন যে আপনার বাজারে দেখবেন পেঁয়াজের অভাব নেই। তখন তো তারা চিন্তা করবে পেঁয়াজ তো পচে যাবে, রাখারও সমস্যা, গোডাউনে রাখার সমস্যা, তখন তারা দাম এমনিতেই কমিয়ে দেবে। কারণ পেঁয়াজ তো সিজনে একবার হয়ে গেছে, আর একবার হবে। তো আপনি যদি জমের কেনা কিনে ফেলেন, একজোড়া 10 মণ 20 মণ 30 মণ কিনে নিজের শোকেজের তলে, শোকেজের উপরে, চোখের তলে, বাসার মধ্যে রেখে দেন, তাহলে কী হবে, আপনি নিয়ে একটা কৃত্রিম সংকট দেখালেন। কিন্তু যারা দিন আনে দিন খায়, তারা বাজারমুখী হচ্ছে, তখন দেখা যাবে কি তারা দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। এই জন্য আমরা এগুলো না করি। মাহে রমাদানে দাম কম থাকলে আরেকজন মুসলিম ভাই কিনে খেতে পারবে, এটা আমাদের মাথায় রাখা। তাহলে আমাদের কী হবে, এক মুসলমানকে আমরা দান না করেও তাকে দানের সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।